যুবকেরা মূর্তি পূজা বাদ দিয়ে একটি গাছের নিচে গিয়ে হাজির। একজন, দুইজন, তিনজন করে হাজির হতে হতে তাদের সংখ্যা দাঁড়ায় 7 জন। কয়জন? 7 জন যুবক একজন অপরজনের চেহারার দিকে তাকায়, মুখের দিকে তাকায়। একজন আর একজনের দিকে তাকায়া বলতে পারে না কি আমাদের মনের ব্যথা। হঠাৎ করে একজন বলল, বন্ধুরে, এই মূর্তি পূজাগুলো আমাদের আর ভালো লাগে না, কি করা যায়? আর একজন ডেকে বলে, আমারও তো ভালো লাগে না, কিন্তু কি করব, উপায় তো খুঁজে পাই না। সুবহানাল্লাহ। 7 জন একমত হলো, চলো যাই। যেই দেশে ইসলাম পালন করা যায় না, আল্লাহকে মানা যায় না, সেই এলাকায় আমরা থাকতে চাই না, এখান থেকে চলো যাই। 7 জন রওনা দিয়েছেন, অন্য দেশে চলে যাবেন। পিছনে পিছনে তাকায়া দেখেন একটা কুকুর। যুবকেরা মনে করলো, কুকুরটাকে যদি সঙ্গের সাথী বানায়া নেই, হয়তো কুকুর ঘেউ ঘেউ করে করে আমাদের কথাগুলো রাজার কাছে পৌঁছায়া দিতে পারে। কুকুরকে তাড়ায়া দাও। এক এক করে কুকুরের দিকে তারা পাথর মারে। কুকুর বুঝাতে চায়, ইমানদারেরা, আমাকে তোমরা ঢিল মেরে তাড়ায়া দিও না। তোমরা যেরকম ঈমান রক্ষার্থে নিজের দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি কুকুর তোমাদের পাহারাদার হিসাবে থাকতে চাই। লিল্লাহে তাকবীর। যুবকেরা কিসের জন্য দৌড়ায়? আল্লাহু আকবার। একটু বলেন, কিসের জন্য? কুকুর যখন দৌড়ায়, যুবকেরা ঢেল মারে। এক পর্যায়ে কুকুর যখন রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুকুর ফরিয়াদ করে, ওগো মাওলা, আমার জবান খুলে দাও, আমি এই যুবকদেরকে আমার মনের কথাগুলো বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডেকে বলে, ইমানদারেরা, তোমরা আমাকে তাড়িয়ে দিও না। তোমরা যেই গুহায় বসবাস করবা, সেই গুহার প্রান্তরে আমি কুকুর তোমাদেরকে পাহারা দিব।